প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। অপারেশন সিন্দুর সহ একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনে ভারতীয় সেনায় 20 বছর ধরে সেবা দিয়েছেন মেদিনীপুরের জওয়ান ভোলানাথ ঘোষ। অবশেষে নিজের কর্তব্য পালন করে 20 বছর পর অবসর গ্রহণ করে বাড়ি ফিরলেন রবিবার দুপুরে। এক্সপ্রেস ট্রেনে মেদিনীপুর স্টেশনে নামছেন এমন জেনে আগে থেকেই সেখানে হাজির ছিলেন অবসরপ্রাপ্ত সেনা জওয়ানেরা। ট্রেন থেকে নামতেই ওনাকে মালা পরিয়ে সংবর্ধনা দিয়ে স্লোগান শুরু করেন। হাজির হন সেনা জওয়ানের পরিবারের সদস্যরা। মেদিনীপুর স্টেশনে রবিবার দুপুরে অবসর গ্রহণ করে বাড়ি ফেরেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন শুনুন। কতদিন পর ফিরছেন, কেমন লাগছে? প্রথমেই ধন্যবাদ জানাই আমার ফ্যামিলি, ওয়াইফ পাপিয়া ঘোষ, আমার মা আঙুরবালা ঘোষ, আমার বড় ভাই শিবশঙ্কর ঘোষ, আমার 2 কন্যা সন্তান, এদেরকে ধন্যবাদ জানাই। তারপর ধন্যবাদ জানাই আমি যে গ্রাম থেকে বিলং করেছি সেই গ্রামের প্রত্যেকটি বাসিন্দাকে, কেননা গ্রামের আর পরিবারের একতা ছাড়া আজ আমি 20টা বছর আমি অতিক্রম করতে পারতাম না। তারপর অভিনন্দন জানাই আমার নেক্সট প্রগতিনগর অল মেম্বার্স আর আমার বন্ধু বান্ধব সাথী আমি অভিনন্দন জানাই সাংবাদিক, নিউজ চ্যানেল আর মিদনাপুর এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকেও। আমি ভোলানাথ ঘোষ বিগত 20 বছর 3 মাস ইন্ডিয়ান আর্মির রাজপুত রেজিমেন্ট থেকে 15 রাজপুতের হিস্সা হয়ে দেশকে সেবা করে এসেছি, যার মধ্যে কিছু উল্লেখনীয় অপারেশন আমার মধ্য দিয়ে হয়ে থাকে। নাম্বার 1, 2008 মুম্বাই হামলা। আমি পাঞ্জাব বর্ডারে সেই সময় ডিউটি করি, ওখানে ডিসিবি অকুপায়ের জন্য আমরা সবাই সাথ বেরিয়ে পড়ি। নেক্সট এক গালবন হামলাতে আমরা অপারেশন চালাই। সেই সময় মিসেস আমার সঙ্গে ছিলেন, তা সত্ত্বেও আমাকে যেতে হয় ওখানে ডিসিবি অকুপায়ের জন্য। ওখানে মাস 3-4 আমরাও আচ্ছা ডিউটি করে ফিরে আসি। তিস্তা থেকে এক অপারেশন স্নো লেপার্ড, যে আমাদের চায়নার সাথে 2020-তে লড়াই হয়েছিল। স্নো লেপার্ড একটা অপারেশন, ওর নাম ছিল স্নো লেপার্ড। ওখানে আমি বিগত 4.5 মাস একদম চায়না আর আমাদের ইন্ডিয়ার যে লাস্ট বর্ডার মেজর ধানসিং পোস্ট উইথ ফিঙ্গার 1, ফিঙ্গার 2, ফিঙ্গার 4 যে পাহাড়ি আছে, সেই পাহাড়িতে একক্রমে ডিউটি করে এসেছি। লাস্ট আমাদের কিছুদিন আগে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল বাংলাদেশে, চট্টগ্রামে একটা অপারেশনের তৈরি করা হয়েছিল, বাট সেটা অপারেশন হয়নি, তাতেও আমি হিস্সা ছিলাম। লাস্ট অপারেশন সিন্দুর সির্ফ অপারেশন নেই, এটা 3টে সেনা, আর্মড ফোর্স, আর্মি, নেভি, এয়ারফোর্স, 3টে মিলিয়ে যে শক্তি দেখিয়েছে, এটা ভারতীয় হয়ে এবং ভারতের সর্বসাধারণ জন্য সবারই গর্বিত হওয়া উচিত। 3টে সেনা মিলে একত্রিত হয়ে একসাথে হামলা করা হয়েছে। তাতে শত্রুপক্ষ একটুকুনো উঠে একদমই উঠতে পারেনি এবং জিত আমাদের নিশ্চিত হয়। সেই সব অপারেশন কমপ্লিট করে আজ 1 জুন 2025 আমি আমার দেশের মাটিতে, আমার ডিস্ট্রিক্টের মাটিতে আমি ফিরে আসতে পেরে গর্বিত হয়েছি। তার সাথে দুবারা ধন্যবাদ জানাই আমার পুরা অল ফ্যামিলিজ। এবং সিন্দুর অপারেশনের অংশ হয়েও তো ছিলেন, সেই অংশ হয়ে থাকাটা কতটা নিজের কাছে গর্বিত তো আছেই, বাট একটা অপারেশন চালাতে গেলে যা আমাদের করণীয় আছে সেগুলো করার মধ্য দিয়ে তো অপারেশন করতে হয়, সেই জন্য গর্বিত মনে হয়। বাট আজ আমি আমার সাকসেস জীবনের পক্ষ থেকে, ফৌজের পক্ষ থেকে, এবং নেক্সট যে আমি লাইভ জীবনযাপন আজকে করতে চলেছি তার জন্য আমি হ্যাপি। শুনলেন বক্তব্য। অপারেশন সিন্দুর সহ একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনে ভারতীয় সেনায় 20 বছর ধরে সেবা দিয়েছেন। সকলে ভালো থাকবেন। নজর রাখুন 12 মেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।
সবাই এদিকে তাকাবে না একসাথে, ক্যামেরার দিকে সবাই একসাথে। ঢুকে যাচ্ছে এমনি ঢুকে গেলে তোমাকে দেখতে পাই। ও দাদা দেখে